হঠাৎ করে কত শখ যে আমার মাথায় চেপে বসে আমি নিজেই কেমন অবাক হয়ে যাই। আজকে সাজতে ইচ্ছা করেছিল একদম পল্লী গ্রামের 90 দশকের বধূ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি সাজতে চলেছি পল্লী গ্রামের 90 দশকের বউয়ের লুক। পেজে একটা রিল ক্রিয়েট করার সময় এই গানটা আমার মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গিয়েছিল, 2-3 দিন ধরেই ভাবতেছিলাম এই গানের রিলটা আমাকে ফুলফিল করতেই হবে। এই শাড়িটা আমার অনেক আগে কেনা, এইটা অনেকবারই পরেছি, তো এই শাড়িটাই পরে নিলাম এই লুকটা ক্রিয়েট করার জন্য। এইখানে সিম্পল ভাবে যে গুলো আমার কাছে ছিল হাতের কাছে এগুলো দিয়ে সেজে নিলাম। তো এইখানে রেডি হওয়া শেষ, একটু মেঘমেঘ করতেছিল, তারপরেও ভাবলাম যে যাই বের হই। যখন আমি রেডি হইতে আসি তখন অনেক পরিমাণে রৌদ্র ছিল। রেডি হইতে বড়জোর আমার এখানে 10 মিনিট লাগছে, এর থেকে কম লাগছে কিন্তু এর থেকে বেশি না। কিন্তু পরক্ষণেই দেখি এত ঘুটঘুটে মেঘ লেগে গেছে যা বলার বাহিরে। রেডি যেহেতু হয়ে পড়ছি তখন আর কি করব, ভাগ্নেকে নিয়ে বের হয়ে গেলাম শুট করার জন্য। তো এখানে যেতে যেতে এত পরিমাণে গরম লাগতেছিল যা বলার বাহিরে। হঠাৎ করে আবার দেখি অনেক সুন্দর পরিমাণে বাতাসও আসতেছে। তো আমি চিন্তা করেছি এই লুকটা ক্রিয়েট করার পর এই লুকটা আমি আরো একবার করব, কারণ এইখানে আমার কোমরের বিছাটাও ম্যাচিং ছিল, আর হাতের বাজুটাও ছিল, আর গলায় অন্য একটা পরতে চেয়েছিলাম এটাই পরেছি। তো আবারও কষ্ট করে এই যে রিলটা আমি পোস্ট করব এই লুকটা আপনাদেরকে আরো একবার দেখতে হবে। তো ছোট ছোট ক্লিপ নেওয়ার জন্য এমন এমন জায়গায় যাচ্ছিলাম যা বলার বাহিরে। আর আমার পথ পরিষ্কার করার জন্য আমার ছেলে তো আছেই। তো ভিডিও মোটামুটি শেষ পর্যায়ে তখন এত ঝুম বৃষ্টি আসছে যে দৌড় দিয়ে বাড়ি যেয়েই টাইম পাচ্ছি না। অন্যদিক থেকে আম্মু আসতেছে দৌড় দিয়ে ছাতা নিয়ে। অবশেষে ভিডিওগুলো যে করতে পেরেছি এটাই অনেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি কাঙ্ক্ষিত রিলটি আমার পেজে দেখতে পাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, টাটা।